টেট পরীক্ষা হয়েছে টেট 2 29/12/2022, টেট 1 30/12/2022, রেজাল্ট আউট হয়েছে 17/6/2023। মহামান্য সুপ্রিম কোর্ট একটা মামলা সিভিল অ্যাপিল নাম্বার 5068/2023, মহামান্য সুপ্রিম কোর্ট 10/8/2023 তারিখে একটা মামলার রায়ে আদেশ দেন যে আন্ডার গ্রাজুয়েট টিচার ইউজিটি পদে নিযুক্ত পাওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1 পরীক্ষায় বসার ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড ডিগ্রি প্রাপ্তিরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। যখন এই রায় বেরোলো তখন এই রায়ের ব্যাপারে আমি তো সবাইকে দিতে চেয়েছিলাম মতামত জানানোর জন্য দপ্তর থেকে এনসিটিই একটা তাকে চিঠি পাঠানো হয়েছে। সেই মোতাবেক এনসিটি 20/11/2023 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেওয়ার জন্য বলে। তারপর এনসিটির গাইডলাইন অনুসারে ইউজিটি এবং জিটি রিক্রুটমেন্ট রুলস যেহেতু ওরা বলেছে সংশোধন করার জন্য বিষয়টি জিএপিএনটি ল ডিপার্টমেন্ট এগুলি ক্লিয়ার হয়ে গেছে। নাও অ্যাট প্রেজেন্ট ইজ পেন্ডিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখান থেকে আসলে অটোমেটিক্যালি সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন হলো কেন একটা যদিও ক্লিয়ার বলেননি তবু আমি বুঝে ফেলেছি আপনার উদ্দেশ্যটা 2023 কেন টেট পরীক্ষা নেওয়া হলো না। ওই বিচারাধীন থাকায় এবং এনসিটির নোটিফিকেশন যতজন প্রকাশিত না হওয়ায় 23 সালে টেট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি। তা আমি খবর নিয়েছি দপ্তর থেকে কালকে রাত্রে যে অলরেডি 2024 পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে। আর 197 জন বলছিলাম টেট 1 পাস করলেও এর মধ্যে 80 জন কিন্তু ডিএলএড, সুতরাং একটা অংশ কিন্তু বাদ পড়বে। আর টেট 2 যারা 169 সবাই দিতে পারবে। এনসিটি গাইডলাইনও ক্লিয়ার আছে। শুধু এক্ষেত্রেও কিছু সংশোধনের কথা এনসিটি বলেছেন। আগে যে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অফ 1 ইয়ার বিএড এটা ছিল, আমাদের সবাই এটা আছে। এখন বলছে অর পোস্ট গ্রাজুয়েট উইথ 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড। এখন আবার সিস্টেমে নতুন করেছে গ্রেড, নম্বর বলে না। এন্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড অ্যান্ড এমএড, এটাও ফাইন্যান্সে গেছে। সুতরাং এর মধ্যে চলে আসবে ল অ্যান্ড জিএপিএনটি ক্লিয়ার। ফাইন্যান্স থেকে আসলে ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সুতরাং আপনার যে ব্যাপারটা এটা আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি বলছি রতনবাবুকে এই 363 জনকে আপনি 360 জন কবে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? আর আপনি আন্ডার গ্রাজুয়েট বলেছেন, গ্রাজুয়েট যারা টেট দেবে তাদের ব্যাপারে আপনার বক্তব্য বললাম ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য আনএমপ্লয়েড পিপল। আমি আপনাকে বলছি 24-এ নেবেন, 23-এ নেননি। 23-এ আন্ডার গ্রাজুয়েটদের ব্যাপারে হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্ট বলেছে, গ্রাজুয়েটদের ব্যাপারেও বলেছে। আপনি বলেছে কিনা? আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন মন্ত্রী বলেছেন ডিপার্টমেন্টে পাঠাবেন। এখানে আমি আপনাকে বলছি রতন বাবু, বেকারদের স্বার্থে টেট পরীক্ষা যারা পাশ করেছে কবে চাকরি দেবেন, আর গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এদের নেওয়া হবে কিনা, এবং যদি সম্ভব হয় আপনার কাছে থাকে তাহলে এখন কত পোস্ট খালি আছে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন? আপনি তো মোটামুটি এডুকেশনের সিস্টেম করে এসেছেন। আপনি যেটা জানতে চেয়েছেন মাননীয় সদস্য গোপাল বাবু, যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে ভ্যাকেন্ট পোস্ট, যেহেতু আমার কাছে প্রশ্ন, তবুও আপনি চেয়েছেন, আপনার দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 ভ্যাকেন্ট, জিটি 1721 ভ্যাকেন্ট। আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে, এটা আমি বলে দিয়েছি। ফাইন্যান্স থেকে ক্লিয়ার আসলে প্রসেস শুরু করবে। আর পরীক্ষা 24-এ হবে।